জিত বাদ বললো বুম্বাদা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজের। এখন আমরা কথা বলবো হচ্ছে অযোগ্য ট্রেলার নিয়ে। অপূর্ব একটা ট্রেলার হয়েছে, কিন্তু এটা মানতেই হবে বস। কৌশিক গাঙ্গুলির ছবি আসছে আর ভয়ঙ্কর একটা ক্ল্যাশ হতে চলেছে। ইট ইজ দ্য বিগেস্ট ক্ল্যাশ, এটা মানতেই হবে। এখন যে লেভেলের ট্রেলার এরা বানিয়ে দিয়েছে, এবার বুমেরাংয়ের ট্রেলার আসবে, ওটা আরেকটা ধামাকা হবে। দেখো, বেশি সাপোর্ট তো অবভিয়াসলি আমার তরফ থেকে বুমেরাংকেই থাকবে, কারণ বিং মানে কোথাও গিয়ে আগে আমি জিদ্দার একটু বেশি ভক্ত, এটাতে কিছু করার নেই। কিন্তু অযোগ্য ট্রেলারটা জিদ্দার ভক্তরাও প্রচণ্ড পছন্দ করেছেন, যে কি ট্রেলার বানিয়েছে। এক তো এটার সাথে একটা মিস্ট্রি, একটা থ্রিলার, একটা গ্রাম, একটা ট্রেন, একটা অ্যাক্সিডেন্ট এবং কাউকে পিটিয়ে মারা, এই সমস্ত জিনিসপত্র ব্যাকইয়ার্ডে রয়েছে। আবার বুম্বাদা ভাই মাস আফতারে প্রেজেন্ট করেছে বুম্বাদাকে কোথাও গিয়ে। এটা একটা একদম বাঙালির যে ঘরানা বলা যেতে পারে, টলিউডের যে ঘরানা, সেই ঘরানার মাস আফতার বুম্বাদার। কোথাও গিয়ে দেখবে কৌশিক গাঙ্গুলি এইটা খুব সাকসেসফুলি করতে পেরেছে। বুম্বাদা যেভাবে বলে যে যখন সম্পর্কের বয়স বাড়ে তখন আপনি থেকে তুমি হয়ে যায় দেখতে দেখতে, ওটা ওই ব্যাপারটা দারুণ লেগেছে আমার। ওই লাইনটা খুব ইন্টারেস্টিং। এবং তাছাড়াও মানে শেষের দিকে বুম্বাদা বলে যে এই খেলাটার আমি শেষ দিকে ছাড়বো, ওই যে একটা লাইন আছে, ওটাতে ভয়ঙ্কর একটা ক্রুশিয়ালনেসও আসছে কোথাও গিয়ে বুম্বাদার ক্যারেক্টারের। মানে একটা ক্যারেক্টার যে অনেকগুলো দিক আছে, কিন্তু যে কোথাও গিয়ে এদের যে একদম সাধারণ মধ্যবিত্ত পরিবার, মধ্যবিত্ত সত্তাটা গিলে খাচ্ছে, শিলাজিৎবাবু যেখানে বলেন। তো শিলাজিৎবাবু এবং ঋতুপর্ণা এরা দুজনেই কিন্তু আমার মনে সংসার করছে, তাদের একটা মেয়ে রয়েছে, তাও বা তার পোলিওর রোগ আছে, পা কোনোভাবে ডিফেক্টেড। সেরকম একটা পরিস্থিতিতে কোথাও তারা ভ্যাকেশন কাটাতে যাচ্ছে, সেখানে বুম্বাদার সাথে আবার মনে হয় সেই প্রাক্তনের টাইপের গল্প আর কি। সেখানে আবার বুম্বাদার সাথে ঋতুপর্ণা সেনগুপ্ত দেখা হচ্ছে, এবং সেখান থেকে আবার পরবর্তীতে এসে দেখা যাচ্ছে শিলাজিৎবাবুর চাকরি চলে যাচ্ছে। এই মতো অবস্থায় বুম্বাদা এসে এদেরকে হেল্প করছে, কিন্তু আপাত দৃষ্টিতে আমরা দেখছি হেল্প করছে। আলটিমেটলি বুম্বাদা কিন্তু আমার মনে হয় যে হয়তো ক্ষতিও করে দেওয়ার চেষ্টা করছে ইন ফিউচার, মানে পরবর্তীর দিকে। শেষে গিয়ে হয়তো এমনটাও হতে পারে যে মানে শিলাজিৎবাবুকে কোনোভাবে খুনি টুনি সাব্যস্ত করে ফাঁসিয়ে টাসিয়ে দেওয়ার প্ল্যানও করছে, কারণ কৌশিক গাঙ্গুলির ছবি ভাই একটা ডার্ক ইমেজ থাকবে না, একটা ডার্ক ব্যাপার স্যাপার থাকবে না, এটাও হতে পারে। এটাও কিন্তু হতে পারে যে ঋতুপর্ণাকে মানে পাওয়ার জন্যে এটা হচ্ছে হয়তো। এটা একটা অপূর্ব ইয়ে বুম্বাদাকে যেভাবে প্রেজেন্ট করেছে, বুম্বাদা জাস্ট নেলড ইট, কিলড ইট, এটা মানতেই হবে। যা লাগছে ভাই, চুল ফুল দিয়ে, হ্যাঁ চুলে হালকা করে কালার, ওরকম মানে এই বয়স ওনার, আর এখান থেকে চুল একদম আলাদা লেভেলের লাগে। দাড়ি, যেভাবে সিগারেটটা উনি ধরান, সিগারেটগুলো এরকমভাবে মুখে রেখে এভাবে ডায়লগ থ্রো করছেন। অ্যাকচুয়ালিতে ওনাকে যে এন্ট্রিটা দেওয়া হয়েছে, ওনার আবার দেখবে একটা ট্রেলারের ভিতরে একটা এন্ট্রি আছে, আর বিজিএম ট্রেলারটা খুব অপূর্ব সুন্দরভাবে কাটা, কোনো গল্প ব্যাকয়ার্ডে বোঝা যায় না বড় করে, এবং কৌশিক গাঙ্গুলির ছবি গদগদে সিরিয়াল হয় না, এটাই ভালো লাগে কোথাও গিয়ে। এবং কোথাও গিয়ে সত্যি জিদ্দার চাপ আছে, আমি এই কথাটা বলতে চাই না, তবে এটা আমি বলতে চাই যে ভাই ভাই খেলা তো হবে, ভালো রকম খেলা হবে এটার সাথে, কারণ এই ছবিটা শিওর শট ব্লকবাস্টার আছে, শিওর শট হিট হবে, মানে একদম কনফার্ম টু কনফার্মড। আর জিদ্দার বুমেরাংও অবশ্যই একটা ভালো অডিয়েন্স আছে, ভালো অডিয়েন্স বেস আছে, এবং ওটার এখনও ট্রেলার আসেনি। ট্রেলার এলে ওটাও আবার খেলা দেখাবে একটা নতুন করে, এবং ওটারও একটা অডিয়েন্স আছে। কোথাও গিয়ে দেখা যাক এই লড়াইটা, এবার জিৎ ভার্সেস প্রসেনজিৎ লড়াইটা ভয়ঙ্কর হতে চলেছে, কারণ গান বলো, ট্রেলারের বিজিএম বলো, অযোগ্য ট্রেলার ইটসেলফ বড় ট্রেলার হলেও কোনো কিছু বোঝা যাচ্ছে না, গল্পের সম্পর্কে একটা থিম লাইন দিয়েছে কিন্তু আইডিয়া করা যাচ্ছে না। তো এটাই তো একটা ভালো পরিচালকের কাজ, কৌশিক গাঙ্গুলির কাজ বলে কথা। দেখো, কৌশিক গাঙ্গুলির কাজ মানে এটা জানতে হবে আমাদেরকে, একটা ওয়ান্ডারফুল কাজ আসতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অপর দিকে দাঁড়িয়ে আছে সুপারস্টার জিৎ, এটাও মানতে হবে। তাই দেখা যাক, জমে গেছে। কিন্তু এই ডায়লগটা কি ইচ্ছে করেই রাখা? আমি জাস্ট এই ডায়লগটাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করতে চাই না, বাট এই ডায়লগটা ইচ্ছে করে রাখা, তুমি আমাকে বলো যে জিদ্দা বাদ, মানে জিদ্দাকে বাদ এরকমভাবে, যেহেতু এই ক্ল্যাশটা হচ্ছে সিনেমার ভিতরে, কি ইচ্ছে করে এরকম কোনো ডায়লগ রাখা যে জিদ্দাকে বাদ, মানে জিৎ বাদ প্রসেনটাই থাক? এই 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 ডায়লগটা কেমন, মানে কেমন মানে আছে, ভাল লেগেছে, খুবই ভাল লেগেছে। বাট এটা কোথাও গিয়ে বিঙা জিৎ ফ্যান একটুখানি মনে হয় যে এ মা এরকম কেন বললো, এ বাবা, মানে এরকম একটা ব্যাপার হয়। বাট এটা সিনেমার সিগনিফিকেন্টের সাথে, বাট কোথাও গিয়ে লাইফের সাথেও, মানে আমি যদি দেখি এখন বক্স অফিসের সাথেও, এখন মুম্বাইতে কি এটাই বলবে যে জিৎ বাদ প্রসেনটাই থাক, মানে এরকম অডিয়েন্সকে কি এরকম কিছু বলতে চাইছে ফোর্থ ওয়াল রুল ভেঙে? আই ডোন্ট নো, বাট এটা একটা ভয়ঙ্কর বিষয়। এবার জিদ্দাও যদি বলে যে জিদ্দা এটা এমন কিছু ডায়লগ থাকুক বুমেরাংয়ের ভিতরে, যেটা বুম্বাদাকে একটা ডিরেক্ট করে বলা হয়, তাহলে ভালো লাগবে, জমবে খেলাটা। আর জমে গেছে অলরেডি, দেখা যাবে। এবার অ্যাডভান্স বুকিং যখন খুলবে, কার রেসপন্স ভালো থাকে, তারপরে আস্তে আস্তে যখন মানে আর এগিয়েই এসছি আমরা, এবার আস্তে আস্তে যখন বাকি সমস্ত একটা একটা করে ওপেন হতে থাকবে, যখন মানে অ্যাডভান্স বুকিংয়ে তো সব কিছু ডিসাইড হয় না, পরবর্তীতে এক সপ্তাহ 2 সপ্তাহ গেলে বোঝা যাবে যে কে এগিয়ে আছে, জিদ্দা না বুম্বাদা। হ্যাঁ, জমবে খেলা ভাই। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। বুমেরাং ভার্সেস অযোগ্য, তোমরা কোনটাকে এগিয়ে রাখবে, তোমরা কোনটাকে বেশি মানে প্রায়োরিটি দেবে, জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।